নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল ইনসাইড ফুডিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটি খুব সিম্পল একটি ফুড শো নিয়ে এসেছি। আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে কী কী খাবার আছে। বাসন্তী পোলাও, আলুর দম এবং সাথে স্যালাড হিসাবে কাটা শসা। তো এবার আমি খাবার শুরু করছি। আলুর দমটাকে আগে আমি পাশে নামিয়ে রাখছি। এই বাসন্তী পোলাওটাকে ভাঙছি। এই আলুর দমের অল্প একটু ঝোল আমি এটার সঙ্গে নিয়ে নিলাম। আলুর দমটা খুব একটা কষা হয়নি, হালকা ঝোল দিয়েই এটাকে করা হয়েছে। তো আমি এবার খাওয়া শুরু করছি। স্বাদটা বেশ ভালোই লাগছে, কারণ বাসন্তী পোলাওয়ের মিষ্টতার সঙ্গে এই এই আলুর দমের হালকা ঝাল ঝাল ভাবটা মিশে বেশ একটা সুন্দর ফ্লেভার তৈরি করেছে। এই আমি একটি আলু নিয়ে নিলাম। এই আলুটাকে এই বাসন্তী পোলাওটার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিলাম। আমার না আসলে ভাত বলুন, আলু বলুন, যেটাই বলুন, সব কিছুর সঙ্গে বেশ একটু আলুটাকে বেশ একটু মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এইটার টেস্টটা অন্যরকম বেশ লাগছে। এই দেখুন, ভাতের উপর কি সুন্দর দু পিস শশা সাজানো আছে। একটু শশা নিয়ে নিলাম। এই আর একটু ঝোল এখানে নিয়ে নিলাম। শশাটা বেশ ঠান্ডা, মানে ফ্রিজের মধ্যে ছিল আর কি। গরমকালে এই ঠান্ডা শশা খেয়ে কিন্তু খুব আরাম। দেখুন, সিম্পল খাবার কিন্তু কত সুন্দর। এই আরেকটি আলু নিয়ে নিলাম। এই পোলাওটা একটু ভাঙলাম। এই দেখুন, ভাতের সঙ্গে শশাটাকে দিয়ে একদম এই আরেকটুখানি ঝোল আমি এবার হাতে করে নিয়ে নিলাম। এতক্ষণ বাটি থেকে ঢেলে ঢেলে নিচ্ছিলাম, এবার একটু হাতেই নিয়ে নিলাম। এই আর একটা শশা। আবার একটুখানি ঝোল নিয়ে এই দেখুন একটা আলু। এটাকে এবার আমি হাফ করে একটুখানি করে মেখে নিলাম এটার সঙ্গে। গরমকালে কিন্তু শশা খাওয়াটা খুব জরুরি, কারণ শশাতে কিন্তু শরীর খুব ঠান্ডা করে। আর শশা হচ্ছে একটি এমন জাতীয়
ফল বলুন বা সবজি বলুন, যাতে জলের পরিমাণটা খুব বেশি। কাজে শশা খাওয়াটা কিন্তু বিশেষ করে গরমকালে খুব ইম্পর্টেন্ট। তো এবার আমি একটা কাজ করি, এই বাটির মধ্যে যে পুরো ঝোলটা আলুটা আছে আমি এটাকে পাতে নিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিই। এবারে হালকা করে এই আলুর দমের হালকা ঝাল আর এই বাসন্তী পোলাওয়ের হালকা মিষ্টতা, এটা কিন্তু একটা আলাদাই কম্বিনেশন তৈরি করেছে, জানেন তো। কারা এই ধরনের প্রিপারেশন ভালোবাসেন দয়া করে আমাকে একটু কমেন্টসে জানাবেন। বাহ, পোলাওটা হালকা ঝুরঝুরিও আছে, আবার কিছুটা আবার মাখা মাখাও আছে, মানে মিক্সড কম্বিনেশন। এখানে আমার খাওয়া শেষ হলো, আজকের মতন ইটিং শো এখানেই শেষ হলো। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি আমার প্রেজেন্টেশনটা ভালো লেগে থাকে বা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে একটা অল আইকন আছে, অলটাকে প্রেস করবেন, তাহলে পরে আমি যখন যখন যা যা ভিডিও আপলোড করব সেগুলো অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু নোটিফিকেশান চলে যাবে ইউটিউবের তরফ থেকে। কাজেই আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করলাম। আবার খুব শীঘ্র আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ইটিং শো নিয়ে। নমস্কার।